আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 8.2 এর বৃত্তচাপ, বৃত্তিস্থ ও কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যের যে আছে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা করব। দেখো, আমাদের বলেছে কোনো বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ। এটা আমরা একটা বৃত্ত ধরলাম, এটা একটা বৃত্ত, এর অধিচাপ, তাহলে এখানে যদি এ আর বি যদি আমরা দুটা নিই, এই যে এইটা 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 আমরা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের অধিচাপ। তাহলে অধিচাপের অন্তরস্থ কোণ, এখানে আমাদের কি থাকবে? কোণ থাকবে। তাহলে এই কোণটার মান কত হবে? সর্বদাই হবে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি মাইনাস, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হলে পরে সেটা আমাদের কি হবে? সূক্ষ্ম কোণ হবে। তাহলে কি বলেছে? কোনো বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্ম কোণ। কোনো বৃত্তের উপচাপের, তাহলে আমরা যদি কোনো বৃত্তে চলে যাই, দেখেন আমরা এখানে কোনো বৃত্তে চলে গেলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের কি বলেছে? দেখেন, বৃত্তের উপচাপ। তাহলে আমরা এটা যে ধরি, ঠিক আছে, তাহলে এই যে এখানে 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 আমরা কি হলাম? এই এ আর এটা কি? বি বিন্দু। তাহলে এই যে এখান থেকে যে কোণটা আঁকাবো সেটা হচ্ছে এটা হচ্ছে কি? বৃত্তের বহির্স্থ কোণ। কিন্তু আর এইটা যদি আমরা কোণ আঁকালাম কত? এই কোণটা না, এই কোণটা হচ্ছে কি? উপচাপের অন্তস্থ কোণ, উপচাপের অন্তস্থ কোণ। এই কোণটা আমরা মেপে দেখো কি সেটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। আর 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। সেটা কি হচ্ছে? স্থলকোণী ত্রিভুজ। এখন দেখেন 3 নম্বরটা আমাদের কি বলেছে? কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কোনটি হবে? কোন বৃত্তের, তাহলে এটা একটা বৃত্তের উপচাপ, আমরা এখানে এ আর বি, আমরা এখানে এ ধরলাম, এখানে বি। এখানে উপচাপ, উপচাপের অংশটুকু কোথায়? এই যে এখান থেকে এটুকু হচ্ছে উপচাপের অংশ, আমরা যেটুকু কেটে নিয়েছি সেটুকু হচ্ছে কিসের চাপের অংশ? উপচাপের অংশ। এইটুকু হচ্ছে উপচাপের অংশ। উপচাপের অন্তর্লিখিত কি করেছে? অন্তর্লিখিত কোণের মান, অন্তর্লিখিত কোণের মান আমরা যদি এখানে এই বিন্দুতে এখানে কোণ আঁকি, তাহলে উপবৃত্তের অন্তর্লিখিত কোণের মান কোনটুকু? এটুকু হচ্ছে। এটুকু মেপে দেখবেন যে কখনো কি হবে না? 90 ডিগ্রি প্লাস হবে, 90 ডিগ্রিও হবে না, 90 ডিগ্রি থেকে বড় হবে। 90 ডিগ্রি কি হবে? প্লাস হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কোনটা? এখানে দেখেন 60 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় নয়, 75 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় নয়, 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় নয়। এটা 90 ডিগ্রি ইকুয়াল বলি নাই, বলি না 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে বলে, বলেছে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে কি হবে? 100 ডিগ্রি অ্যান্সার হবে। ঠিক আছে, এখন পরবর্তী কি আছে? অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপের অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট। তাহলে এখানে আমরা একটা বৃত্ত আঁকি, যদি আমরা এটা যে কেন্দ্র থাকে তাহলে এই দিক দিয়ে ইয়ে করলে এটা হচ্ছে, এটুকু হচ্ছে কি? অর্ধবৃত্ত, আর এটা হচ্ছে কি? অর্ধবৃত্ত। এটা হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, তো কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট, অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট, ছোট কি কাছে? চাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট, তাহলে এখান থেকে এটুকু নিলাম, একটা বিন্দু নিলাম এ বি, তাহলে এটুকু থেকে কি হচ্ছে? তার মানে কি এটুকু টোটালটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত থেকে ছোট বিন্দু নিলাম। এর যদি অন্তর্লিখিত কোণ আঁকি তাহলে কিসে হচ্ছে? উপবৃত্তের অন্তর্লিখিত কোণ হচ্ছে না? তাহলে এটা 90 ডিগ্রি থেকে বড় হবে, এর 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা কি হচ্ছে? স্থলকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, স্থলকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে কি? স্থলকোণী ত্রিভুজ। এখন দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এটা কি আছে? এ বি সি, এ বি সি, আর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি আছে? এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তার মানে কি এই বাহু আর এই বাহু কি সমান? তার মানে এখানেও 60 ডিগ্রি কোণ, এখানেও 60 ডিগ্রি কোণ, এখানেও 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণ কি হয়েছে? বি এ সি, কোণ বি এ সি এর মধ্যবিন্দু কোনটা? এইটা। এর মধ্যবিন্দু কোনটা বলেছে? মধ্যবিন্দু কোনটা বলেছে? এর মধ্যবিন্দুর সমদ্বিখণ্ডক হচ্ছে ও, এর মধ্যবিন্দুর সমদ্বিখণ্ডক ও, মানে কি এটা কি এর সমদ্বিখণ্ডক? তাহলে এটা সমদ্বিখণ্ডক ও, এটা সমদ্বিখণ্ডক ও হলে পারে কোণ কি বলেছে? এ ও সি। তার মানে এই কোণটুকুর মান। তাহলে দেখেন এটা যদি বৃত্ত হয়, আমাদের এই বৃত্তের এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এটাকে কোন কয়টা ভাগে ভাগ করেছে? সমান 3টা খণ্ডে ভাগ করেছে। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন দেখেন এর পরেরটার আমরা সমাধান করি কি? কোন বৃত্তের
উপচাপের উপর দণ্ডমান কোণ, উপচাপের উপর দণ্ডমান কোণ সবসময় কি হয়? সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি এখানে যেটা বৃত্ত চাপি উপচাপের উপর, তাহলে আমি যদি এখানে এটার যদি এ আর এটা যদি বি নেই, তাহলে এইটুকু চাপকে আমরা কি বলে হচ্ছে? উপচাপ। উপচাপ উপচাপ এর উপর দণ্ডমান কোণ, এর উপর উপরে বললে এইটা, এই কোণটা আমাদের কি হবে? সবসময় কি হবে? 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি মাইনাস। তাহলে এটা আমাদের কি কোণ হয়ে যাবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তো এরপর আমরা দেখি পরের, এটা কি বলেছে দেখেন, 29 নম্বর, এটা একটা দিয়ে দিছে, এটা কিন্তু কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কি আর। তাহলে এখান থেকে আমাদের কি আঁকাইছে? একটা কোণ আঁকাইছে। তাহলে এখানে দিছে এক্স ডিগ্রি, এটা দিছে 5x ডিগ্রি, 5x ডিগ্রি। তো দেখো আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কার মান বের করতে বলেছে? দেখো কোণ, কোণ কি? পি কিউ আর, পি কিউ আর, মানে এই কোণের মানটা বের করতে বলেছে, এই কোণের মানটা বের করতে বলেছে। তো এই কোণের মানটা আমরা কত বের করতে পারি? ইজিলি আমরা এই কোণের মানটা বের করতে পারি, ইজিলি আমরা এই কোণের মানটা কি করতে পারি? বের করতে পারি, ঠিক আছে। তো অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ কি বের করতে পারছে? পি কিউ আর, পি কিউ আর আমাদের এই পি কিউ আর এর পুরো কোণ, মানে এই কোণটার পুরো কোণ বের করতে বলেছে, এই কোণটার পুরো কোণ। আমরা পুরো কোণ মানে কি জানি? দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে একটি অপরটির পুরো কোণ, তাহলে এটার মান আমরা জানি। দেখেন এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয়? 90 ডিগ্রি। সূত্র আছে অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যোগ করে কত হবে? 90 ডিগ্রি। ওখানে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুটা 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? এখানে 5x, এখানে 1x, তাহলে কত? 6x ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে এই 6 এই পেশালে কত হলো? 6×15=90। তাহলে এক্স এর মান 15, 5×15=75, 5×15=75। তাহলে এটা এই ডিগ্রি মান, এই কোণের মান কত? 75 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 75 বাদ দেওয়া যায়, 180 থেকে 75 বাদ দিলে আমাদের কত হয়? 105 ডিগ্রি। তাহলে এই কোণের পুরোক্ষণ কত আছে? 105 ডিগ্রি। যদি সম্পূরক কোণ, যদি পুরোক্ষণ বলতো তাহলে 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরে কি হতো? পুরোক্ষণ হতো। কিন্তু সম্পূরক কোণ বলে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিয়েছে, এই কোণ 75 ডিগ্রি বাদ দিয়েছে। যদি পুরোক্ষণ বলতো তাহলে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিতাম। এখন দেখুন অর্ধবৃত্তস্থ কোণ কত? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমাদের সূত্রে আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে যেটা 90 ডিগ্রি সেটাই অ্যান্সার। এখন আমাদের কি বলেছে? ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র কত বলেছে? ও। তাহলে আমরা একটু দেখি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে এটা যোগ হলে এখানে কি হয়েছে? এটা যোগ হয়েছে, এর পরিকেন্দ্র এ বি সি, ঠিক আছে। এটা একটা বৃত্ত দিয়ে দিলাম, পরিকেন্দ্র বৃত্ত হয়। তাহলে কি এ বি আর কি হয়েছে? এসি সমান, এবং কি হয়েছে দেখেন কোণ এ বি সি, এ বি সি এটুকু কত? 55 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের এই কোণও যা হবে এই কোণের মানও তাই হবে, তাহলে এটি 55, ঠিক আছে। তাহলে এডি আর এডি 55 যদি হয় তাহলে দুইটা মিলে হলো কত? 110 ডিগ্রি। তাহলে এটা কত হলো? এই যে তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি হচ্ছে কত? তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই যে এই দুই কোণ যদি বাদ দিই 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত? 70। তাহলে এই যে আমাদের এখন কোণ জানতে চাইছে, এই কোণের মানটা জানতে চাইছে। তাহলে কত কোণের মান জানতে চাইছে? কোণ বি ও সি, এই যে এই কোণের ডাবল হচ্ছে এই কোণের মান। তাহলে এখানে যদি থাকে 70 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি, বা এই কোণের অর্ধেক মানই হচ্ছে এই কোণের মান। আমরা জানি কি জানি? আহ, বৃত্তের অন্তর, এই বৃত্তের অন্তস্থ কোণ বৃত্তিস্থ কোণের দ্বিগুণ, অন্তস্থ কোণ বৃত্তিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যা হবে তার অন্তস্থ কোণ এটা কি হবে? দ্বিগুণ হবে। এই সূত্রে ফেলা দিলে এনাফ। তো দেখেন এরপর আমাদের কি বলেছে দেখেন, বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। এটা আমরা এমনিতে জানি, সূক্ষ্মকোণের আগে আমরা বলে আসছে যে অনুবন্ধী মানে কি? ওর ভিতরে অনুবন্ধী, যদি একটা বৃত্ত, এই বৃত্তের উপচাপ, এটি যদি এ আর বি যদি আমরা কি ধরে? বৃত্তের উপচাপ ধরে, মানে এইটুকু ধরে, এর অনুবন্ধী মানে এর ভিতরে, এর ভিতরের কোণ, ঠিক আছে। এর ভিতরের কোণ না, এর অনুবন্ধী কোণটা আছে, এটা হচ্ছে কি? অনুবন্ধী হচ্ছে কি? এইটা, এটা হচ্ছে অনুবন্ধী কোণ। তাহলে এটা অবশ্যই সবসময় কি হয়ে যাবে? আমাদের সূক্ষ্মকোণ হয়ে যাবে। এটাকে বলা হয় অনুবন্ধী কোণ, এটাকে
অনুবন্ধী কোণ বলে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব 33 নম্বর এমসিকিউটা দেখবো। দেখেন, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা আমরা বৃত্তের কেন্দ্র বলে দেখতে পাচ্ছি, এবং কি বলেছে, কোণ এ ও বি 40। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ কত, 40, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, অর্ধেক, তাহলে এসি কোণ কত হবে, 20 হবে। এনাফ। কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তিস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ, এটা আমাদেরকে, আমরা জানি বৃত্তিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা কি হচ্ছে, বৃত্তিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, দ্বিগুণ। তাহলে বৃত্তিস্থ কোণ কত, এটা এটা হচ্ছে বৃত্তিস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ না, এটা হচ্ছে বৃত্তিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে একে 2 দ্বারা গুণ করতে হয়, 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিলে পরে আমরা পেয়ে যাব কত, এমন। তাহলে এটা কি করে, বৃত্তিস্থ কোণ কত, বৃত্তিস্থ কোণ এটা, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে পরে কেন্দ্রস্থ কোণের সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে কথা হচ্ছে 4y, এই y ইকুয়েশন y, আর এখানে হচ্ছে 110, আর এখানে 10 দুগুণে 20, 20 এ যায় ভাগ, তাহলে কথা হচ্ছে 3y ইজিক্যাল টু কত, 90, তাহলে y ইজিক্যাল টু কত, 30 ডিগ্রি, y ইজিক্যাল টু কত, 30 ডিগ্রি। এখন দেখেন, ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে, পরিকেন্দ্র কত, সি হলে, আমরা যদি এটা একটা কি বলেছে, ত্রিভুজ আছে পি কিউ আর, এর হচ্ছে পরিকেন্দ্র, মানে এখানে আমাদের কি আছে, বৃত্ত আছে, এর পরিকেন্দ্র, এর পরিকেন্দ্র কত হচ্ছে, এর পরিকেন্দ্র কি বলেছে, সি, সি হলে কোণ কিউ সি আর, কোণ কত, কিউ সি আর, সমবাহু ত্রিভুজ, এখানে এখানে যা থাকে, এখানে সমবাহু ত্রিভুজ, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটাও কত হচ্ছে, 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কি হচ্ছে, এই কোণটার নাম বলেছে কি, কিউ সি আর, কিউ সি আর, তাহলে এখানে যে ডিগ্রি হয় এর দ্বিগুণ থাকে না, তাহলে কত হচ্ছে, 60 দ্বিগুণ 120, তাহলে অ্যান্সার হবে কত, 120। এবার আমরা দেখো এটা করব, ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি বৃত্তের বিসি বাহুর ব্যাস, বিসি, বিসি কত, এটা বিসি বাহুর অর্ধেক কোণ কত হচ্ছে এ, বিসি হচ্ছে অর্ধেক কোণ, এ হলে পারে এটা কত হচ্ছে, এর অর্ধেক হচ্ছে বি কোণ হাফ এ, সমান সমান কত, কোণ হাফ এ ইজিক্যাল টু কত, এটা কি করেছে, এখানে আমাদের কোনো এ বলি নাই, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি বৃত্তের বিসি ব্যাস, এটা হচ্ছে ব্যাস অর্ধবৃত্তস্থ, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কত হচ্ছে, 100 কোণ, তাহলে এটা কত হচ্ছে, 100 কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন এর আর্ধেক কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি দ্বারা ভাগ করলে পরে পাওয়া যাচ্ছে কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটাতে আমাদের বলেছে কোণ কোণ কত, বিএসি, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না, এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কথা হয় 100 কোণ, এটা সমান সমান আমরা কত লিখতে পারি, 90 ডিগ্রি। এখন দেখো, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা রয়েছে, উপচাপের অন্তর্লিখিত কোণ, এটা হচ্ছে এত, তাহলে এখানে হচ্ছে উপচাপ, এই উপচাপ যদি এ আর বি দিই, বিডি, ঠিক আছে, তাহলে এখানে যে অন্তর্লিখিত মানে কি, এর মাঝে, এর মাঝে কোনটা হবে, তাহলে এর মাঝে এই বিন্দু থেকে একটা রশ্মি দিলাম, এই বিন্দু, আপনি যেখান থেকে যে কোনো, এবার এই বিন্দু থেকে এখানে বিন্দু এখান থেকে রশ্মি দিতে পারেন। ঠিক আছে, এই বিন্দুর কোনটা সবসময় কত হবে, 90 ডিগ্রি প্লাস হবে না, 90 ডিগ্রি প্লাস হবে, অর্থাৎ স্থূল কোণ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কোনটা মান আমাদের দেওয়া আছে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি স্থূল কোণ হতে পারে না, তাহলে এটা গুণ না, 45 ডিগ্রি স্থূল কোণ হতে পারে না, 70 ডিগ্রি স্থূল কোণ হতে পারে না, তাহলে 110 ডিগ্রি স্থূল কোণ হইতে পারে, তারপর 90 ডিগ্রি থেকে তাহলে 110 ডিগ্রি, এটা অ্যান্সার। ঠিক আছে, এখন দেখুন 39 নম্বর, 39 নম্বর আমাদের কি বলেছে, ও বৃত্তের কেন্দ্র, ভালো কথা, এটি বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, উপরের চিত্রে পি পি ও কিউ, পি ও কিউ মানে এই কোণটুকু কত দেওয়া আছে, এই কোণটুকু দেওয়া আছে কত, আমরা এখানে আঁকি, তাহলে জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এটাও, এটুকু দেওয়া আছে 88, তাহলে এটুকু যা থাকবে এটা অন্তস্থ কোণ বৃত্তিস্থ কোণের দ্বিগুণ, বৃত্তিস্থ কোণ ও অন্তরস্থ কোণ বৃত্তিস্থ কোণের কত, দ্বিগুণ, তাহলে এটার অর্ধেক হচ্ছে এটা, এটা হচ্ছে 44 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এই কোণটা হচ্ছে 44 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের চতুর্ভুজ আছে না, চতুর্ভুজের এই কোণ আর এই কোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই যে 44 ডিগ্রি বাদ দিলে কত আছে, 136 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা আমাদের কত আছে, 136 ডিগ্রি, 136 ডিগ্রি। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। ঠিক আছে।
তাহলে আমরা যে 40 নম্বরটাও দেখি, তাহলে কোন কয়েছে ত্রিভুজ চিত্রে এ বি সি বৃত্তের কোণ বিএসি সমান সমান কত, বিএসি সমান সমান কত, ঠিক আছে। তাহলে এটা বিএসি সমান সমান কত হবে, আমরা নিজেরা বের করতে পারি। বিএসি সমান সমান কত হবে, এই যে এক্স প্লাস 10, এই যে 20, এখান থেকে অ্যান্সার দেওয়াই আছে, কারণ কি এখানে যা হবে এর দ্বিগুণ। তাহলে এক্স, এখানে এক্স আছে, এক্স প্লাস 20, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে দ্বিগুণ হয়, এক্স যোগ যোগ করলে, তাহলে এক্স প্লাস এক্স মানে কি এক্স প্লাস 20, এখানে তাহলে এক্স এর মান কত হচ্ছে 20। আশা করি আমরা অঙ্কগুলো বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।